বর্ধমান স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনা, ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি পড়ে যায়। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝে নামা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। দেখছেন সেই ছবি। দুটি ট্রেন যখন ঢোকে তখন 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের নামা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। আর তখনই পদপিষ্ট হওয়ার ঘটনায় 7 জন আহত হয়েছেন। বর্ধমান স্টেশনের ছবি আপনারা দেখছেন, যেখানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে কিছুক্ষণ আগেই। ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি পড়ে যায়, অন্তত 7 জন আহত হয়েছেন। স্টেশনের 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠা সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। 5 নম্বর প্ল্যাটফর্মে আসে হলদিবাড়ি এক্সপ্রেস এবং কর্ড লাইনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া বর্ধমান যাওয়ার ট্রেন। তখনই নামা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে অন্তত 7 জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধি কমলকৃষ্ণ দে এই মুহূর্তে সরাসরি রয়েছে। কমলকৃষ্ণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? দেখো, তোমাকে যেটা ঘটনাটা বলি, যে বর্ধমান স্টেশনে এই যে পদপিষ্টের ঘটনা, এটা কিন্তু প্রথম নয়। 2019 সালে এই ঘটনা ঘটেছিল, পদপিষ্টের ঘটনা। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং আজকে বিকেল 5টা 15 থেকে 20 নাগাদ 4 নম্বর এবং 5 নম্বরে যে ফুট ওভারব্রিজ থেকে ওঠানামার যে সিঁড়ি, সেই সিঁড়িতে এই ঘটনাটি ঘটে এবং বেশ কয়েকজন 7 জন আহত হয় পদপিষ্টের ঘটনায়। তাদের এখন বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। এবার প্রশ্ন হচ্ছে কীভাবে এই ঘটনা ঘটলো। সেই ঘটনাটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়ার দিক থেকে একটি ট্রেন, হাওড়া বর্ধমান কর্ড লাইন লোকাল, বর্ধমান 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় এবং সেখান থেকে প্যাসেঞ্জার যারা যখন নামা শুরু করে, সেখানেই অভিযোগ যেটা যাত্রীদের, সেই সময় কিন্তু ওই ট্রেনটিকেই বর্ধমান হাওড়া মেল লাইনে রূপান্তরিত করা হয়। তার ফলে একদিকে কর্ড লাইনে যে সমস্ত যাত্রীরা ওই ফুট ওভারব্রিজ ধরে উঠছে এবং পাশাপাশি ওই ট্রেনটি যেহেতু মেল লাইনে কনভার্ট করা হয়েছে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার জন্য, সেই সময় প্যাসেঞ্জাররা নামছে। তার ফলে একটা ওপর আর নিচের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যে পড়ে বেশ কয়েকজন পদপিষ্ট হয়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতালে তাদের চিকিৎসাধীন চলছে। এবং এই নিয়ে রেলের যে নিরাপত্তা, রেলের যে যাত্রী স্বচ্ছন্দ, সেটা নিয়ে বরাবরই প্রশ্ন উঠছে। কারণ এই বর্ধমান স্টেশনের ঘটনা এরকম নয়। 2020 সালে যে গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল, সেখানেও কয়েকজন আহত হয়েছিল। এবং জলের যে ট্যাঙ্কি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে ছিল, সেই জলের ট্যাঙ্কি ভেঙে পড়ে 2-3 জন মারা গেছিল। এরকম পর্যন্ত 23 সালের ঘটনা, এরকম পর্যন্ত ঘটনা ঘটেছিল। এবং স্বভাবতই রেল যাত্রীরা যাত্রী স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তুলছেন, যাত্রী নিরাপত্তার প্রশ্ন তুলছেন। এবং রেল যাত্রীদের যেটা অভিযোগ, যে এই যে রেল কর্তৃপক্ষ বর্ধমান স্টেশনের, তারা ঠিক সময়ে ট্রেনের ঘোষণা করেন না। অর্থাৎ আজকের যে ঘটনা, যে কর্ড লাইন লোকাল হাওড়া থেকে বর্ধমানে এসে পৌঁছালো, সেইখানে সময় না দিয়ে সেই ট্রেনটাকেই আবার বর্ধমান হাওড়া মেল লাইনে রূপান্তরিত করা হলো। এবং তারপরে এই যে হুড়োহুড়ি ফুটব্রিজ ওভার দিয়ে, এই ঘটনা যাত্রীরা যেটা বলছেন প্রায়শই ঘটে। এরকম ছোট হাওড়া বর্ধমানের ট্রেনটিকে হঠাৎ করে মেন লাইনে রূপান্তরিত করে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, যাত্রীরা কি বলছেন শুনুন। সমস্যা আমাদেরকে এখনই ওখানে চাপা দিয়ে দিত, মেয়েটাকে ঠেলে ওপর থেকে ফেলে দিত। রেলের কি কোথাও কি কোনো সমস্যা হচ্ছে? আপনারা ব্যবস্থা গ্রহণ করে। মানুষ তো মরে যাবে, মানুষ পড়লে মানুষ পড়ে মরে যাবে, মানুষ পড়লে মরে যাবে। আজকেও তো পদপিষ্টের ঘটনা ঘটেছে। হ্যাঁ, অবশ্যই এটা হবে। আরো একবার দেখাচ্ছি সেই ছবি। বর্ধমান স্টেশনে হুড়োহুড়ি পড়ে যায়, পদপিষ্ট হয়ে অন্তত 7 জন আহত হয়েছেন। 5 নম্বর প্ল্যাটফর্মে এসেছিল হলদিবাড়ি এক্সপ্রেস এবং কর্ড লাইনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়া বর্ধমান যাওয়ার ট্রেন। সেই ট্রেনটিকে হঠাৎ করেই মেন লাইনে রূপান্তরিত করে দেওয়াতে এই পরিস্থিতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, কয়েক বছর আগেও বর্ধমান স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছিল, আবারও দুর্ঘটনা, রেল কি বলছে? দেখো, রেল যে এই যে ঘটনাটি ঘটলো, তার একটি ব্যাখ্যা রেলের কাছে রয়েছে এবং রেল প্রাথমিক যে তদন্ত, তাতে যেটা বুঝতে পারছে যে ফুটব্রিজে যে ঘটনাটি ঘটেছে, সেখানে একজন মধ্যবয়সী মহিলা,
তিনি সিঁড়ির স্টেপ মিস করেন এবং সেখানে তিনি ডিসব্যালেন্স হয়ে যান এবং তিনি পড়ে যান। এবং তিনি পড়ার সময় খুব স্বাভাবিকভাবে প্রবণতা অনুযায়ী তিনি পাশের লোককে ধরার চেষ্টা করেন এবং সেখান থেকে আরো 2-1 এই দুর্ঘটনায় সামিল হন এবং একসঙ্গে যখন 2-3 জন পড়ছেন তখন আরো চারপাশের লোকের ওপর তার প্রভাব পড়ে এবং সেক্ষেত্রে যেটা দেখা যায় প্রায় একটা ওই স্ট্যাম্পেড সিচুয়েশনের মতন একটা পদপিষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। অনেকে একসঙ্গে ওই সিঁড়ি থেকে পড়ে যেতে শুরু করেন এবং তার জেরেই এতজন আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে এবং প্রাথমিকভাবে রেল সেটা জানতে পেরেছে যে এই রকমই ঘটনা ঘটেছে। যদিও ঠিক কি কারণে এত বড় দুর্ঘটনা ঘটলো, এত মানুষ আহত হলেন, তার জন্য রেল নির্দিষ্ট পদ্ধতিতে তদন্তের ইতিমধ্যেই প্রস্তাবনা এসছে এবং কালকের মধ্যে সেই তদন্ত শুরু হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং বর্ধমান যেহেতু বড় স্টেশন, তার অনেকটা অংশে সিসিটিভি কভারেজ রয়েছে, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে এটাই মূল ঘটনা, তার জেরেই এতজন আহত হয়েছেন। এবার রেল যেটা খতিয়ে দেখছে যে কোনো রকম ভাবে এই ফুটব্রিজের প্রশস্ত কতটা, এই যে সিঁড়ির যে অ্যালাইনমেন্ট সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো তদন্তে উঠে আসবে। এবার প্রাথমিকভাবে একজন মানুষের পড়ে যাওয়া থেকেই এত বড় দুর্ঘটনার যে সূচনা সেটা কিন্তু রেল প্রাথমিকভাবে জানতে পারছে। অরিত্রিক, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একজন মহিলার হঠাৎ করে পড়ে যাবে এবং তিনি ডিসব্যালেন্স হয়ে যান, বাকি যাত্রীরাও নিজেদের মধ্যে ব্যালেন্স রাখতে পারেনি, সেই থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে রেল মনে করছে, যদিও গোটা বিষয়টি বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে খবর। বর্ধমান স্টেশনের ছবি দেখছেন, যেখানে পদপিষ্ট হয়ে অন্তত 7 জন আহত হয়েছেন। রেল গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এই 7 জনের মধ্যে 3 জন পুরুষ, 3 জন মহিলা রয়েছেন।